আমি শুধু এটাই চাই যে আমার যে টাকা আছে সেটা আমাকে দিয়ে দেওয়া হোক, যেন আমি আমার ছেলের সার্জারি করে আমি আমার ছেলেকে মৃত্যুর দুয়ার থেকে ফিরাই নিয়ে আসতে পারি। কে চায় তার সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেটা মারা যাক, সন্তান মারা যাক? কেউ চায়? আমার ছেলের জীবনে দেখির মধ্যে আটকে আছে। আমার 15 বছরের বাচ্চার ক্যান্সার হয়েছে, আমি 7 মাসের প্রেগনেন্ট। আমার সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটির একটা ব্যাংক, সেই ব্যাংকের আমি একজন গ্রাহক। 8 মাস আগে আমার টাকা ম্যাচিউর হয়ে গেছে। আমার টাকা আমি আমার ছেলের চিকিৎসার জন্য আমি আমার ছেলেকে অপারেশন করতে হবে, বোন ম্যারো অপারেশন সার্জারি। এই জন্য সবাই জানেন যে 30-35-40 লক্ষ টাকা লাগে। আমার ছেলেকে এভার কেয়ার সিএমএইচ এর স্পেশাল বোন ম্যারো হেড মোস্তাফিল করিম ওনার তত্ত্বাবধানে আমার ছেলে আছে, কিন্তু ব্যাংকে গেলেই বলে আমাদের কিছু করার নাই, মৃত্যু বলে যে মানুষ মরণশীল। এখন আমার 15 বছরের বাচ্চা, সে যদি মরণশীল হয়, আমার টাকা আছে আমার ব্যাংকে, আমার বাচ্চার জন্য আমার কি কোনো কিছু দায়িত্ব নাই? আমার বাচ্চার নাক দিয়ে মুখ দিয়ে আজকে রক্ত ওঠে। আমার কথা হচ্ছে আমার বাচ্চার জন্য আমার বাচ্চা চিকিৎসাভাবে মারা যাবে, সে বলে যে আম্মু ব্যাংকে টাকা থাকে আমি মারা যাচ্ছি। আমার এই ছেলে আমার সন্তানের প্রশ্নে আমি কি জবাব দেব? আমার শুধু কথা যে আমি আবেদন করছি আজকে আমাকে ব্যাংক ম্যানেজার, জোনাল ম্যানেজার, আমাদের যে প্রশাসক, তারা সবাই বলছে দেখি আমার ছেলের জীবনে দেখির মধ্যে আটকে আছে, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে, কারণ ব্লাড ক্যান্সার, তার শরীরে যথেষ্ট প্লাটিলেট নাই। তাকে নিয়ে আসছি, কালকে আমি তাকে ভর্তি করবো সিরাজ খালেদায়। আপনারা দয়া করে আসবেন, আমার ছেলের শারীরিক কন্ডিশন তারা আপনারা দেখে যাবেন, এবং আমার ছেলের প্রতিটা টেস্টের রিপোর্ট আমি সবার আমি 100টা ফটোকপি করে ব্যাংকে জমা দিয়েছি। কিন্তু আমার আফসোস যে আমার এই যে আপনারা সবাই যারা সাংবাদিক আছেন আপনারা আমার কথা শুনতেছেন, কিন্তু আমাদের ব্যাংকের ম্যানেজারে বা শুধু বলে যে দেখি আমার ছেলে যে বাঁচানোর যে সে তো বলবে যে না আমি কথা বলতেছি, দাঁড়ান সেও তো একজন বাবা, আমার যে ম্যানেজার সেও তো একজন বাবা, আমাদের তারেক জিয়া সেও একজন বাবা, তাদের কি কোনো দায়িত্ব নাই? আমি ব্যাংকে টাকা রাখছি, আমি কি পাপ করছি? আমি শুধু চাই যে আমার ক্যান্সার পেশেন্টের ওরা তো ওখানে লিখেই দিয়েছে ক্যান্সার পেশেন্ট, কিডনি পেশেন্ট, এদের জন্য ছাড় আছে। আমি সেই জন্য আমার ছেলে আমার বাচ্চার সমস্যা বোন মেরু ক্যান্সার, সেখানে 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে বোন মেরু সার্জারি করার জন্য। আমি ওর যা ছিল স্থাবর অস্থাবর আমি সব কিছু সেল করে দিয়ে টাকা জোগাড় করছি। কে চায় তার সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেটা মারা যাক, সন্তান মারা যাক? কেউ চায়? আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার শুধু আবেদন একটাই যে আমার এই সমস্যাটা সে একটু দেখুক। সেও একজন বাবা, তার সন্তান যদি এমন হতো তাহলে তার মনের অবস্থা কি হতো, সে কি করতো? আমি শুধু এটাই চাই যে আমার যে টাকা আছে সেটা আমাকে দিয়ে দেওয়া হোক, যেন আমি আমার ছেলের সার্জারি করে আমি আমার ছেলেকে মৃত্যুর দুয়ার থেকে ফিরাই নিয়ে আসতে পারি। আমার ছেলেও বাঁচতে চায়, আপনারা বাঁচতে চান না? আমার ছেলে বয়স 15 বছর, সে একজন পাবনা কালেক্টরের একজন সে একটা মেধাবী একটা ছাত্র ছিল। আজকে আমার ছেলের জীবন 2 বছরে থেমে গেছে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।